ইসরায়েলে একযোগে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার দিবাগত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে প্রায় 100টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি ইসরায়েলের উপর হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং শক্তিশালী হামলা হিসাবে বিবেচিত হচ্ছে। এই ভয়াবহ হামলার ফলে হাইফা শহরসহ গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তৃত এলাকা জুড়ে সাইরেনের শব্দে আতঙ্কে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে এই রকেটগুলো ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে IDF। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। তবে এত বিশাল পরিসরে হামলা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর দেয়নি IDF। ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো আক্রান্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলাটি ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি সুসংগঠিত শক্তির মহড়া, যা চলমান সংঘাতকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। লেবানন সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে, যা যে কোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের পাল্টা হামলায় 7 মার্কিন সেনা নিহত, 17 সামরিক স্থাপনায় ধ্বংস। পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 7 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আমেরিকার অন্তত 17টি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ বিশ্লেষণে জানা গেছে, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে আমেরিকার অন্তত 17টি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উচ্চ রেজলিউশনের বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও এবং মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বিবৃতির ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে গত 1 মার্চের ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হন এবং ভবনের ছাদ ধসে পড়ে। একই দিনে সৌদি আরবের অবস্থিত আরেকটি মার্কিন ঘাঁটিতে পৃথক হামলায় আরও 1 জন সেনা নিহত হয়েছেন। ইরানের এই হামলার তীব্রতা ও ব্যাপকতা দেখে বোঝা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যতটা ধারণা করেছিলেন, তেহরান তার চেয়ে বহুগুণ বেশি সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছিল। বিশেষ করে যুদ্ধের প্রথম দিনেই মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উদেই সহ প্রিন্স সুলতান, আলী আল সালেম এবং ক্যাম্প বোহরিংয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একযোগে আঘাত হানা হয়। হামলায় শুধু প্রাণহানি নয়, বরং বিশাল আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পেন্টাগন। কংগ্রেসের কাছে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে 28 ফেব্রুয়ারির একটি মাত্র হামলায় প্রায় $200 মিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আল উদয় এবং আল দফরার মতো বেশ কিছু ঘাঁটি একাধিকবার হামলার শিকার হয়েছে। ইরানের লক্ষ্যবস্তুতে ছিল আমেরিকার ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ডের রাডার ইউনিট এবং যোগাযোগ অবকাঠামো। স্যাটেলাইট চিত্রে জর্ডানের মুওয়াফাক সালাতি বিমান ঘাঁটিতে একটি থার্ড রাডার সেন্সর ধ্বংস হওয়ার চিহ্ন দেখা গেছে, যার একটি মূল্যই প্রায় $500 মিলিয়ন। এছাড়া কাতারে অবস্থিত $1.1 বিলিয়ন মূল্যের একটি অত্যাধুনিক দীর্ঘপাল্লার রাডার সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।